ভারতে চলছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ। দেশটির কোথাও তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস, কোথাও আবার ৫০ ডিগ্রি ছুঁই ছুঁই। এর আগে বুধবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন শহরতলি মুঙ্গেশপুরে ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ। প্রচণ্ড তাপপ্রবাহে ভারতের ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান ও উত্তরপ্রদেশে শুধু একদিনেই ৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিহার রাজ্যের আরঙ্গাবাদ জেলায় সর্বোচ্চ মারা গেছেন ১৯ জন। ভারতের আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির ওপর দিয়ে খুব শীঘ্রই ধুলোঝড় বইতে পারে, যা পরিস্থিতিকে আরও মারাত্মক করে তুলতে পারে। ভারতের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক সূত্র জানিয়েছে, চলমান তাপপ্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ওড়িশার মানুষ। রাজ্যটিতে গত কয়েকদিন আগে থেকে বাতাসের আর্দ্রতা উল্লেখযোগ্য হারে কমে গেছে। সেখানে তাপমাত্রার পারদ গিয়ে ঠেকে ৫০ ডিগ্রিতে। ওড়িশা স্বাস্থ্য বিভাগের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যটিতে একদিনে হিট স্ট্রেসে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মারা গেছেন রুরকেলা শহরে, সুন্দরগড়, সাম্বালপুর ও বোলানগীর জেলায়। সমগ্র ভারতের বিভিন্ন স্থান থেকে দিল্লিতে ঘুরতে আসেন অনেক পর্যটক। তবে এই তাপপ্রবাহে আনন্দের বদলে উল্টো বিপাকে পড়েছেন তারা। আমি মহারাষ্ট্রের পুনে থেকে এখানে এসেছি, কিন্তু এসে দেখছি অসহনীয় গরম। আমরা আমাদের জীবনে এই ধরনের গরম কখনো অনুভব করিনি। তাই নিজেদের হাইড্রেট রাখতে আমরা নারকেলের পানি পান করছি। সাধারণত দিল্লিতে মাত্র ৪ মাস বাদে সারা বছরই গরম থাকে। প্রতি বছরই তীব্র তাপপ্রবাহ মোকাবিলা করতে হয়, কিন্তু বর্তমানে এ তাপপ্রবাহ দীর্ঘ হচ্ছে। এর জন্য জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।